প্রস্তুত হওয়া রাজাকার, লিখে চিরকুটে এনসিপি নেতাকে হুমকি। ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেছেন তারেক রহমান। প্রেস সচিব বলেছেন, দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে নজর রাখছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকার নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আসন্ন নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে। ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অফিস আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কি করছে আমরা অবশ্যই তা মনিটরিং করছি। এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দেশে এসেছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রম বাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয় সম্পর্কে জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নেতা কর্মীদের সামনে তুলে ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ অথবা বিএনপি পাবে। তারপর আমাদের সামনে দিন অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের দায়িত্ব দেব, তারা দলের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে। আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে। বিগত স্বৈরাচারী শিক্ষা, বিচার, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সর্বস্তরে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে যাতে এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশের সেবা করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাইয়ে যখন জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষ তখন রাজনৈতিক দলের প্রতি একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল। সে সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। উল্লেখ করে তিনি বলেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য, কারো হাত নষ্ট, কারো পা নষ্ট। তবে আমরা সফল হয়েছি, এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি এবং আরও অনেকগুলো গণতান্ত্রিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার অব্যাহত রাখার জন্য আন্দোলন করেছিল। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে বিগত স্বৈরাচারী সরকার। স্বৈরাচারের সময় এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে সেবা নিতে বাধ্য হয়। এদেশে হাসপাতাল ধ্বংস করে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া হতো। চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত। আমাদের নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে যাতে দেশের মানুষ এই হাসপাতালেই চিকিৎসা পায়।
তারেক রহমান বলেন, এদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষে ধীরে ধীরে এদেশকে গড়ে তোলা সম্ভব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন, তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধু 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 36 দিনে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তে সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার সহায়তার জন্য এই কর্মসূচি আয়োজন করে সংগঠনটি। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, 2008 থেকে 23 সাল পর্যন্ত গুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক হামলায় 7,188 জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে 709 জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনও ফিরে আসেনি। তারা আমার মতো সৌভাগ্যবান নয়। 2693 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। জুলাই আন্দোলনে 1400-র বেশি হত্যা, 20,000-এর বেশি মানুষ গুরুতর আহত এবং 5 শতাধিক ব্যক্তি 2 চোখের দৃষ্টি হারিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনও সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। হাসপাতালের রেজিস্ট্রার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবু উদ্যোগ নিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক ও দলীয়ভাবে আমাদের করণীয় রয়েছে এবং তা আমরা পালন করব ইনশাআল্লাহ। মানসিক ও দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলেই হবে না। যারা রাষ্ট্র চালাবেন এবং যারা নাগরিক, উভয়ের মানসিকতা পরিবর্তন জরুরি। শুধু সরকারের কাছে থেকে সব আশা না করে জনগণকেও দেশের জন্য কি করা যায় তা ভাবতে হবে। তিনি বললেন, স্বাধীনতার যুদ্ধ, শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং 2024 সালের আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানবিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে। যারা আজ অন্ধত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ বা রাষ্ট্র দেখতে পায়, সেটাই আমাদের লক্ষ্য। বিএনপির শীর্ষ নেতা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনর্জন্ম না হয়, সেজন্য রাজনৈতিক, সমাজ ও সামাজিক এবং মানসিক সংস্কার অব্যাহত রাখতে হবে।